আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। তো এই যে বিছানাটা কি নোংরা হয়ে রয়েছে, তো বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আমরা কোথাও বেড়াতে যাই, আমরা যেরকম মন যায় সেরকম জামা কাপড় বার করি, তো সেইগুলোকে আবার কেচে সুন্দর করে গুছিয়ে আবার আমাদেরকে রাখতে হয়। তো বার করে জামা কাপড় পরতে ভালো লাগে, কিন্তু সেগুলোকে কেচে আবার সুন্দর করে গুছোতে সময় লাগে, ভালো লাগে না। মনে হয় করছি থাক, একটু পর করব, ও কালকে করব। তো বন্ধুরা, এই দিক দিয়ে আমার রান্না হয়ে গেছে, কেননা আজকে আমি ছেলেদেরকে স্কুলে পাঠিয়েছি। রান্না করে ছেলেদেরকে স্কুলে পাঠানো হয়ে গেছে। তো সকালে এই যে বিছানাটা হালকা করে একবার ঝেড়ে নিয়েছিলাম, কেননা আমার বর শুয়েছিল, আমার বর উঠতে দেরি করেছিল, সেই জন্য বিছানাটা ঝাড়া হয় নাই। কত বন্ধুরা, আমাকে রান্নাটাও আগে করে নিতে হবে। রান্না করতে যদি দেরি হয়ে যায়, আমার ছেলেরা ঠিক টাইম মতন খেতে পাবে না। ওই জন্য আমি ভেবে নিয়েছি যে বিছানা আর যা সব পড়ে রয়েছে থাক, আগে আমি রান্না করে নিই, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে নিই। তারপর তো আমি সারাদিন একা ফ্রি, তো আমি যখন সময় পাবো তখনই আমি আবার করে নেব কাজ। আগে বাচ্চাদের খাবার করা, বাচ্চাদের ড্রেস ঠিক করা, ব্যাগ ঠিক করা, এদিক দিয়ে টিফিন ঠিক করা, তো আমার সব কিছু হয়ে গেছে। এদিক দিয়ে বাচ্চারাও চলে গেছে। আমি রান্না করে কিছু বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি, কিছু কাপড় আছে সেগুলোকে কলপারে ভিজিয়ে রেখে দিয়েছি, কেননা বাচ্চারা গোসল করে গেছে। তো সব কাজ হয়ে গেছে। তো আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিই, ঘর দোর ঝাড়ু দিয়ে নিই, দিয়ে যে ঘর মুছেও আমি গোসল করে নেব। তো বন্ধুরা, আজকে খুব ওয়েদারটা ভালো না, মেঘ মেঘ পাড়া করে রয়েছে, দেখতেই পাচ্ছেন বাইরে রোদ্দুর উঠেনি। তো সবারই কাছে শুনছি, তারপরে খবরেও দেখছি যে মঙ্গলবার থেকে খুব পানি হবে। তো যদি পানি হয় ভালোই হবে, একটু ঠান্ডা হবে, কেননা অতিরিক্ত গরম। বন্ধুরা, আজকে আমাদের গ্রামে একজন ভালো নায়কও একদম শেষ অবস্থা, তাকে ওই যে সব কাজগুলো করে নিই, গোসল করে একটু রেস্ট নিয়ে তার আগেও দেখে আসতে পারি বা বিকেলেও দেখে আসতে পারি। একদম ভালো নাই, খুব ভালো মানুষ ছিল বন্ধুরা। আমার বাচ্চাকে খুব, আমার দুটো বাচ্চাদেরকে ভালোবাসতো, আমার বাড়িতে আসতো, আমার মেয়ের সাথে গল্প করতো। তো বন্ধুরা, মানুষটা 4 মাস পড়ে রয়েছে, বয়সও হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, মন একদমই খারাপ। তো বন্ধুরা, এই দিক দিয়ে আমার এই যে বিছানাটা সুন্দর করে ঝাড়া হয়ে গেল। আর এই মুরুলি ড্রয়ারটা এত ডিস্টার্ব করে, কি বলবো। এই ফ্যানটা যখন এইদিক ওইদিক ঘোরাতে যায়, ওইটা একটা ঠ্যাঁক দেওয়া থাকে, কেননা ওইটা একটু আপ ডাউন হয়, সেই জন্য আমি একটা ওই ইট পাটকেল দিয়ে একটা ঠ্যাঁক দিয়ে রেখেছি। তো এই যে ফ্যানের যে গোলপাড়া স্ট্যান্ডটা আছে নিচে, তো ফ্যানটা যখন এইদিক ওইদিক ঘোরাতে যায়, তো ফ্যানটার স্ট্যান্ডটা লেগে ওই ইটটা সরে চলে যায়, তো মুরুলি ড্রয়ারটা আবার হেলে যায়। তো এইটাকে আমাকে প্রায় প্রায় দিন আমাকে এটা ঠিক করে নিতে হয়। আর রাত্রে ফ্যানটা চালাতেই হয়, কেননা রাত্রে খুব গরম করে। এই জানালাও খুলে রাখি, এদিক দিয়ে যে সিলিং ফ্যানটাও কোনো সময় দুটো ফ্যান একসাথে চলে, আবার কোনো সময় একটা ফ্যানও চলে। এই ফ্যানটা কিনাতে খুব ভালো হয়েছে বন্ধুরা, কি বলবো, খুব ঠান্ডা হাওয়া, কিন্তু একদিক দিয়ে খুব কষ্টের ব্যাপার, কেননা এই ফ্যানটা খুব কারেন্ট খায়, খুব কারেন্ট টানে। এই ফ্যানটা তা কী করবো বন্ধুরা, এত গরমের মধ্যে থাকাটাও তো খুব মুশকিল, তো কিছুই করার নেই। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে আমার এই যে বিছানাটা ঝাড়া হয়ে গেল। তো ওই ঘরটারও অবস্থা খুব নোংরা হয়ে রয়েছে, ওই ঘরটা আমি এই যে সুন্দর করে গুছিয়ে নিয়ে আবার আসছি।
বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় জানানো হয়নি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলেছিলাম না, আমার এই যে একটা ঘরের রুমের দরজাটা একদম ছেড়ে গিয়েছিল। তো সেই জন্য আজকে কাঠ মিস্ত্রি এসেছিল, এতদিন সময় করে করে আসা হয়নি, আজকে সময় পেয়েছিল। তো সেই ভাই এসেছিল, এসে আমার এই যে দরজাটা বাগিয়ে দিয়ে গেল। আর এই রান্নাঘরের এই যে ওপরে যে কি আছে, ওই যে টিনের মতন, ওইটা মরকুচানা যাও কিছু বলে, তো ওইটা যে ছেড়ে গেছিলো, টিনটা নষ্ট হয়ে গেছিলো। তো ওই টিনটা ফেলে একটা নতুন টিনও লাগিয়ে দেওয়া হলো। তো সেই জন্য এই রান্নাঘরটায় দেখি পানি পড়ে কি পড়ে না, ওইটা তো পাল্টানো হয়ে গেল। তো আজকে এই যে আজকেও আবার মেঘও করেছে, দেখি ঘরে যদি আবার পানি পড়ে তা আবার অন্যরকম ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, এদিকে এই যে আমার রান্নাঘরটা সুন্দর করে ঝাড়া হয়ে গেল, কেননা উপরে এটা ঠিক করছিল। তো বিছানায় অনেক নোংরা পড়েছিল, বিছানাটা আমি পরিষ্কার করে দিলাম। আর ওই ভাই আজকে আমাদের বাড়িতে দাওয়াত আছে, তো আজকে আমার বাড়িতে ওই ভাই খাওয়া দাওয়া করবে। তো আমার সুন্দর করে রান্না করাও হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ওই ভাই আমার বর ওই ঘরে টিভি দেখছে, আর আমি এই যে এটাতে এই যে বারান্দাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই দুদিন ছিলাম না, এইদিকে ওইদিকে জামা কাপড়ের গাদা হয়ে গেছে। তো আমি সুন্দর করে এই যে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। আলনাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফাঁকা, কেননা আমি অনেক জামা কাপড় কেচে দিয়েছি। তো সেগুলোকে নিয়ে আমি যে খাটের ওপরে সব রেখে দিয়েছি। এদিকে জানলাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে, এদিক দিয়ে অনেক জামা কাপড় আছে, সেগুলোকে আমায় গুছিয়ে আলমারির মধ্যে ভরতে হবে। তো কিছু জামা কাপড় আমি খাটের মধ্যে গুছিয়েও রেখে দিয়েছি, আর কিছু জামা কাপড় এই যে বাইরের তারে আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে এই গার্ডার আছে মোটা অংশগুলো বা মোটা মোটা ওই যে কোমরের ধারগুলো, পকেটের জায়গাগুলো, তো আমার সব শুকিয়ে গেলে আমি ওগুলোকে সব গুছিয়েও নিতে পারবো। বন্ধুরা, জামা কাপড় যদি এদিক ওদিক ছড়ানো থাকে আমাকে একদম ভালো লাগে না, মনে হয় জামা কাপড় ছড়ানো থাকলে ঘরদোর বেশি নোংরা লাগে। তো আমি একটু জিনিসও নোংরা হলে আমি তাড়াতাড়ি সেগুলোকে কেচে নিই। তো আমি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিই, ততক্ষণ আমার ভিডিওটা দেখুন।
কাল দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা। মন মেজাজ খুব খারাপ। বললাম না যে বড় মা ভালো নেই, তো বড় মা কাল এই 5:30 নাগাদ গত হয়েছেন। তো সেই জন্য মন খুব খারাপ। আর এই রাত থেকে এত ঝড় পানি, এত বৃষ্টি, কি বলবো, আমার ঘরবাড়ির কি অবস্থা, কোনো কিছু কাজ কাম করতে ভালো লাগছে না। এদিকে যে রান্নাঘরে ঘর বারান্দার কি অবস্থা, এদিকে যে 2টি বাসন ধুয়ে রেখেছি আর পানি ভরে রেখেছি। তো এই যে এগুলো আমি আবার সব সুন্দর করে গুছিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ঘরের কি অবস্থা। কাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ঘর খুব নোংরা হয়ে রয়েছে। এখন বাজে আপনার এই বেলা 2টোর মতন। তো আমি কিছু কাজ করে নিয়েছি, বৃষ্টির মধ্যে আর কিছু ভালো লাগেনি। আমাদের এখানে একজন মারা গেছে, এই আমার বর মাটি দিতে গেল। আর এদিক দিয়ে কাদা পানির মধ্যে আমার মেয়ে কী করেছে দেখবেন, সাইকেল চালাতে মন গেছে। তো কাদা পানিতে দেখছেন ও কত বদমাস, এর মধ্যে সাইকেল বার করলেই যাবে। মেয়ে সাইকেলটা ঘরে রাখো, সাইকেলটা ঘরে রাখো, বাইরে ইয়ে আছে ওকে খেপা আসবে, পালিয়ে এসো। সাইকেল ঘরে রেখে ঘরে এসো। তো বন্ধুরা এই যে আজকে সকাল থেকে সারা দিন এই যে কলে পানি দিয়েছে, 2টো কলেই পানি বেরোচ্ছে। কেননা আমাদের এখানে যদি কেউ মারা যায় বা কারোর যদি বিয়ে হয়, তো আমাদের এখানে সকাল থেকে নিয়ে আবার সারা দিন পর্যন্ত কলে পানি দেয়, সেই জন্য এখনও পানি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটা কি সুন্দর বেড়ে উঠেছে, সব গাছ তুলে দিয়েছি। আর এখানে এই যে খাওয়া দাওয়া করার পর এখানে এই যে বাসন ধুয়ে রেখেছি, এখানে পানি ভরে রেখেছি। এখানে খাওয়া দাওয়া করার পর কিছু বাসন আছে, তো সেইগুলোও ধুয়ে রাখবো। তো রান্নাঘরে বিছানাটার অবস্থা দেখছেন। সকালে এই যে খাওয়া দাওয়া করার পরে যে আমার মেয়ে আবার বিস্কুট নিল, তো এগুলো সব বিছানায় পড়ে রয়েছে। তো এগুলোকে আমি সব গুছিয়ে নেবো। এদিক দিয়ে যে ঘর বাড়ি সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে এখানে আমার ছেলে শুয়ে রয়েছে, এই ঘরটায় যে ফোন দেখছে শুয়ে শুয়ে। তো এই যে ঘর বাড়ি এখানটার কী অবস্থা। এই আমার মেয়ে কাদায় একটা জামা ভিজিয়ে রেখে দিল, তো এগুলোকে আবার সব ভরে রাখি, রেখে এগুলো রেখে দেবো। আজকে আর কাচবো না, কাল সকালে কাচবো। কেননা বন্ধুরা সকালবেলায় ভিজে অনেকই কাজ করেছি, আর ভালো লাগেনি একটু। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আগামীকাল। আমার ভিডিওটা যদি কাউকে কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ একটা শেয়ার করে দিয়ে যাবেন। আর আমার ভিডিওটাতে যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আগামীকাল। আসসালামু আলাইকুম, টাটা। বলো, সাইকেলটা ঘুরতে গিয়ে একটা ছেঁচুচ্ছে কেন, টান লাগছে কেন? ওই যে পানিতে পড়েছিল না, দিয়ে পানিতে ভিজে একটু জাম হয়ে গেছে, মুছে দেবো। চলো সাইকেলটাতে ভরে রেখে দেবো, আজকে চালাতে হয় না। কথা শুনো আমার।